তো গাইজ আই এম দিদি অ্যান্ড তোমরা দেখছো দিদিস ডে নাইট। তো সন্ধ্যাবেলায় কিন্তু আবার বেরিয়ে পড়েছি, কারণ বিকেলে তখন বাড়িতে একটু রেস্ট নিলাম। তো তারপর তোমরা দেখো এখানে তো তারপর কিন্তু এখানে দেখতেই পাচ্ছ মশাল জ্বালানো হয়েছে, আর এখানে কয়েকজন মহিলা সামনে প্রদীপ নিয়ে যাচ্ছে। তো তাদেরকে সবাই মানে আলাদাভাবে নিয়ে যাচ্ছে আর কি। আর তারপর এখানে ধীরে ধীরে ঠাকুর এগিয়ে আসছেন। তো তোমরা জয় মা। তো তারপর কিন্তু তোমরা এখানে দেখতেই পাচ্ছ, আর চারিদিকে ঠিক কতটা ভিড় হয়েছে এটা বুঝতেই পারছো। আর এখন যেহেতু লোডশেডিং রয়েছে, তার কিন্তু ঠাকুরের সামনে যে আলোটা রয়েছে তাতে কিন্তু ঠাকুরকে খুবই সুন্দর লাগছে। একটা লাল যে ব্যাপারটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, সেটার মানে সেটাই কিন্তু এই ঠাকুরের আলাদা একটা বিশেষত্ব। তো সেই জন্য এই মুহূর্তে মানে পরিবেশটা কিন্তু একদমই অন্য রকম রয়েছে। তো তোমরা দেখেই বুঝতেই পারছো টা। তো তোমরা দেখতে থাকো। আমরাও ঠাকুরের সাথে সাথে যাচ্ছি কিছুটা। আর এখানেও দেখতে পাচ্ছ ভীষণ ভিড়। আর মানে ভিড় হলে এমনই হয় যে হাঁটা যায় না ঠিক করে, তোমরা সেটা খুব ভালো করে জানো। তো তারপর কিন্তু তোমাদের আরও ঠাকুর দেখিয়ে দিচ্ছি আস্তে আস্তে। আর তারপর এখানটাতে দেখো আমাদের চেয়ার নিয়েও রেডি হয়ে গেছে। আর চেয়ার নিয়ে এখন আমরা চলে এসেছি। আর পরপর এখানে সব ঠাকুরই তোমরা দেখে নাও। আর এখান থেকে তো প্রসাদ দেওয়া হলো। তারপর এখন চলে এসেছি একটা ফুচকার দোকানে, আর ফুচকা খাচ্ছি। আর তারপর কিন্তু এখানে তোমরা আর একটা ছিল শুধু পাঁপড় আর পপকর্ন। তারপর দেখো এইখানে পুচকু কেমন কিউট করে কুরকুরেটা খাচ্ছে। আর তারপরেই তোমরা কিন্তু এখানে একটাও দেখে নিলে, এইটাও বেশ নীল রঙের একটা আলো দিয়েছে, সেজন্য কিন্তু বেশ ভালো লাগছে। তারপরেই কিন্তু এখন আমার হাতে চলে এসছে এগ রোল। আর এখন আমি এগ রোল খাচ্ছি, আর তার সাথে এখানে বসে ঠাকুরও দেখছি। আর তারপরে কিন্তু চলে এসছে বাদাম, মানে একের পর এক খাবার ঠিকই চলে আসে। আর তারপরে কিন্তু চলে এসছে আবার রাবড়ি আইসক্রিম, আর এটাও বেশ দারুণ ছিল। তোমরা আমার এক্সপ্রেশন দেখেই বুঝতে পারছো যে, আর মালাই ফ্লেভারের ছিল বলে আরও দারুণ লাগছিল খেতে। আর এটা কিন্তু সেই ভয়ঙ্কর কালী। আর তারপর কিন্তু এখন বাড়ি ফিরছি, আর বেশ কিছু ঠাকুরছি। আর এই জায়গাটা এখন ফাঁকা, কারণ ঠাকুর ছিল এর আগে, সেই মুহূর্তটা খুবই খারাপ লাগে। তারপর বাড়ি এসে কিন্তু দেখছি যে আমাদের সারপ্রাইজ বক্সে রয়েছে ভাত, মাটন কষা, মাছ,
মানে চাটনি রয়েছে, তারপরে মানে এগুলো আমাদের সবই সারপ্রাইজ বক্সে আর কি। তার সাথে কিন্তু ছিল সন্দেশ মিষ্টি। আর তারপর এখন ডিনারে এইগুলোই খাওয়া দাওয়া হলো। আর টেস্টগুলো কিন্তু দারুণ ছিল। এক্ষুনি বাড়ি এলাম, আজকে ভিডিও এখানেই শেষ করছি। তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট অ্যান্ড বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করে দিও। সামনে আরও এরকম অকেশনের ভালো ভালো ভিডিও আসছে, তো তোমরা দেখতে থাকো। তো চলো আজকের মতো বাই, আর সবাইকে গুড নাইট।